আজকে আমি লাল শাক ভাজি করব, তো ভাজি আমি বসিয়ে দিয়েছি। তো লাল শাকটা আমি বাগার দিয়ে একবারেই বসিয়ে দিয়েছি। তো স্কুল থেকে আসার পথে আমি শাকগুলি আমার কাছে দেখতে ভালো লাগছে, তো 2 আটি লাল শাক চাচাকে বললাম 2 আটি লাল শাক দেন। চাচা বলে 2 আটি নিবা কেন, 3টা আটি আছে নিয়ে যাও, আর শাকগুলি অল্পই ছিল। তো এই তো আমি 3 আটি লাল শাক নিয়েছি। আর এখন আমি ডাল বাগার দিব। ডাল আজকেও আমি সাজনা দিয়ে ডাল রান্না করছি, সাজনা আম ডাল দিয়ে রান্না করছি। ওদিন খেতে ভালো লাগছে, তো আবারও আমি একটু ডাল রান্না করে নিচ্ছি। এই তো আমার সাজনা দিয়ে ডাল আম বাগার দিয়ে দিলাম। তো এই তো বাগার হয়ে গেছে। আর এইভাবে ডাল রান্না করলে খেতে খুবই ভালো লাগে। কার কার পছন্দ এই লাল শাক ভাজি আর এই সাজনা দিয়ে ডাল, তাও আবার আম ডাল রান্না করছি। আমার ছেলে তো এই ডালটা খেতে খুবই ভালো লাগছে। ও সাজনা খায়নি, সাজনাটা আমরা বড়রা খেয়েছি। আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা না দিলে তো খেতে মজা লাগে না আমার কাছে সব কিছুতেই মানে ধনিয়া পাতা দিতে ভালো লাগে তরকারিতে, শুধু মাংস তরকারি আর শাক বাদে। আর এই হচ্ছে লাল শাক, দেখতে পাচ্ছেন রান্না করার পরে শাকের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তো আমার কাছে আর তখন আর ভালো লাগে নাই। কি আর করব, লাল শাক তাজা থাকতে দেখে আরেক রকম, আর রান্না করলে হয়ে যায় কালার আরেক রকম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।